এই অভিজ্ঞতাটা শায়দ সবারই আছে। অনেকগুলো চাকরির আবেদন পাঠানো হয়েছে, কিন্তু কোনো উত্তর নেই। আচ্ছা, যদি বলি এর কারণটা আবেদনকারী নন, বরং একটা রোবট। চলুন আজকে সেই কোডটাই ভাঙা যাক। এমন একটা সিভি বানানো যাক যা শুধু রোবটের পরীক্ষায় পাশ করবে না, নিয়োগকর্তার নজরও কাড়বে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে ৭৫%, এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। কিন্তু কিসের পরিসংখ্যান এটা? এটা চাকরির আবেদনের সফলতার হার নয়, বরং ঠিক তার উল্টো। এই সংখ্যাটা আসলে এমন যা প্রত্যেক চাকরিপ্রার্থীর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। একবার ভাবুন তো, প্রতি ৪ জন যোগ্য প্রার্থীর মধ্যে ৩ জন, যাদের সঠিক দক্ষতা এবং অভিজ্ঞতা আছে, তারা আবেদন করার পরই বাদ পড়ে যাচ্ছেন, কোনো মানুষ তাদের সিভি দেখার আগেই। তাদের অপরাধ? তাদের সিভিটা সেই মেশিনের জন্য অপটিমাইজ করা ছিল না, যে আজকাল প্রথম গেটকিপার হিসেবে কাজ করে। তো সমস্যাটা তো পরিষ্কার, তাহলে সমাধানটা কি? চলুন এবার সেটাই দেখা যাক। আগামী কয়েক মিনিটে আমরা সেই কৌশলগুলো নিয়ে কথা বলবো যা আপনার সিভিকে ডিজিটাল বাধা পেরিয়ে সোজা নিয়োগকর্তার ডেস্কে পৌঁছে দেবে, যেখানে ওটার থাকার কথা। তাহলে কিভাবে হারানো যায় এই রোবটদের? দেখুন, যে কোনো খেলায় জেতার প্রথম নিয়ম হলো প্রতিপক্ষকে বোঝা, আর এই ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ হলো একটা সফটওয়্যার। ধরে নিন এটিএস হলো একটা ক্লাবের খুব কড়া বাউন্সার। সে আমন্ত্রণপত্রে মানে সিভির মধ্যে কিছু নির্দিষ্ট শব্দ আর একটা নির্দিষ্ট ফরম্যাট খোঁজে। যদি সঠিক শব্দ বা লেআউট না থাকে, তাহলে প্রার্থী যতই যোগ্য হোক না কেন, ভেতরে ঢোকা যাবে না। তাই সফল হতে হলে আমাদের এই মেশিনের ভাষাতেই কথা বলতে হবে। এখন যেহেতু আমরা জানি রোবটগুলো কি খুঁজছে, চলুন সিভির ভিত্তিটা তৈরি করা যাক। এমন একটা কাঠামো বানাতে হবে যা শুধু এটিএস ফ্রেন্ডলি হবে না, বরং একজন মানুষের কাছেও দেখতে আকর্ষণীয় আর পড়তে সহজ হবে। প্রত্যেকটা সিভিতে এই মূল উপাদানগুলো থাকতেই হবে। যোগাযোগের তথ্য যেন সঠিক আর পেশাদার হয়। স্কুল জীবনের কোনো ইমেল অ্যাড্রেস কিন্তু নয়। সারসংক্ষেপটা হলো আপনার এলিভেটর পেজ, কাজের অভিজ্ঞতা হলো তার প্রমাণ, শিক্ষা আপনার ভিত্তি দেখায়, আর দক্ষতা হলো আপনার টুলবক্স। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা অংশ যেন স্পষ্ট, সংক্ষিপ্ত আর যে পদের জন্য আবেদন করা হচ্ছে তার সাথে প্রাসঙ্গিক হয়। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। যদি ভালো কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে একটা সামারি দারুণ কাজ করে, এটা আপনার অতীতকে তুলে ধরে। কিন্তু যদি চাকরিতে নতুন হন বা ইন্ডাস্ট্রি পরিবর্তন করেন, তখন একটা অবজেক্টিভ সেরা পছন্দ। তবে পুরনো দিনের আমি একটি চ্যালেঞ্জিং পজিশন খুঁজছি, এটা একদমই নয়। একটা আধুনিক অবজেক্টিভ বাইরের দিকে ফোকাস করে, যেমন আমার ডিজিটাল মার্কেটিং দক্ষতা ব্যবহার করে এক্স কোম্পানির অনলাইন উপস্থিতি বাড়াতে এবং তাদের দর্শক বৃদ্ধিতে অবদান রাখতে চাই। এখানে মূল কথা হলো আপনি তাদের জন্য কি করতে পারবেন। আচ্ছা, সিভির সব উপাদান তো তৈরি, এখন ঠিক করতে হবে এগুলোকে কিভাবে সাজানো হবে। মনে রাখবেন, সিভির ফরম্যাট শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য নয়, এটা হলো সেই কাঠামো যা আপনার ক্যারিয়ারের গল্পটা বলবে। সঠিক ফরম্যাট বেছে নেওয়া আপনার শক্তিকে তুলে ধরতে পারে, আবার লুকিয়েও ফেলতে পারে। এই স্লাইডটা চমৎকারভাবে দেখাচ্ছে যে সবার জন্য সেরা কোনো একটি ফরম্যাট নেই। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বার্তাটা দিতে চাই। যদি ক্যারিয়ারে ধাপে ধাপে উন্নতি হয়ে থাকে, তাহলে ক্রোনোলজিক্যাল ফরম্যাট আপনার বন্ধু। যদি ক্যারিয়ারে বিরতির পর বিভিন্ন দক্ষতাকে তুলে ধরতে হয়, তবে ফাংশনাল ফরম্যাট সেরা পথ। আর আপনার যাত্রা যদি একটু অন্যরকম হয়, তাহলে কম্বিনেশন ফরম্যাট আপনাকে সেই নমনীয়তা দেবে। সেই ফরম্যাটটি বাছুন যা আপনার অনন্য গল্পটিকে সেরাভাবে বলতে পারে। তো মূল বিষয়টা হলো এটিএস রোবট এবং নিয়োগকর্তা দুজনেই কিছু নির্দিষ্ট ভাষার খোঁজ করে। শুধু ফরম্যাট নয়, আসল খেলাটা কিন্তু শব্দ নিয়ে। চলুন দেখি সেটা কি এবং কিভাবে আমরা সেই ভাষা ব্যবহার করতে পারি। এই বাক্যটা দেখুন, দায়িত্বপ্রাপ্ত ছিলাম। এই শব্দগুলো সম্ভবত একটা সিভির সবচেয়ে নিষ্প্রাণ শব্দ। এটা বলে যে কাজটা কি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কি করা হয়েছে বা কি অর্জন করা হয়েছে সে সম্পর্কে কিছুই বলে না। এটা মানুষের করা সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটা, আর এটা মুহূর্তেই আগ্রহ নষ্ট করে দেয়। এখন পার্থক্যটা দেখুন। নেতৃত্ব দিয়েছি, একটা শক্তিশালী অ্যাকশন ভার্ব, এটা উদ্যোগ দেখায়। আর কাজের দক্ষতা 15% বৃদ্ধি পেয়েছে, এটা একটা পরিমাপযোগ্য মেট্রিক, একটা নক্কর সংখ্যা যা আসল প্রভাব দেখায়। একজন নিয়োগকর্তা হিসেবে এটা দেখলেই মনে হবে এই ব্যক্তিটি ফলাফল এনে দিতে পারে। দায়িত্বে ছিলাম বা কাজ করতাম, এই ধরনের নিষ্ক্রিয় কথা বলা বন্ধ করুন। এর বদলে এই ধরনের শক্তিশালী শব্দ ব্যবহার করুন। যেমন, একটি নতুন সিস্টেমে কাজ করেছি না বলে বলুন, একটি নতুন সিস্টেম চালু করেছি বা সিস্টেমটিকে উন্নত করেছি। গ্রাহকের সমস্যা সমাধানের দায়িত্বে ছিলাম না বলে বলুন, গ্রাহকের সমস্যার সমাধান করেছি।
এই ছোট পরিবর্তনগুলো কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। সিভিটা পাঠানোর আগে চলুন একটা ফাইনাল চেকলিস্ট দেখে নিই, যাতে নিশ্চিত হওয়া যায় যে এটা ওড়ার জন্য একদম তৈরি। এই সহজ চেকলিস্টটা হলো সবচেয়ে সাধারণ ভুলগুলো থেকে বাঁচার শেষ রক্ষা কবচ। প্রথমত, প্রুফরিড করুন, কোনো টাইপও যেন না থাকে। দ্বিতীয়ত, ফরম্যাটিং সহজ রাখুন যাতে রোবট পড়তে পারে। তৃতীয়ত, কিওয়ার্ড চাকরির বিবরণের সাথে মিলিয়ে নিন। আর চতুর্থত, ফাইলের ধরন নির্দেশাবলী অনুসরণ করুন। এই 4টি ধাপ পূরণ করলে আপনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। মনে রাখবেন, সিভি শুধু আপনি কি করেছেন তার একটা তালিকা নয়। এটা একটা কৌশলগত মার্কেটিং ডকুমেন্ট যা বিক্রি করে যে আপনি কে এবং আপনি কি অর্জন করতে সক্ষম। তাই সময় নিয়ে আপনার গল্পটা যত্ন করে তৈরি করুন। আপনার সিভি কোন গল্পটা বলতে যাচ্ছে